শুধুমাত্র দলীয় ছাত্র সংগঠনের নেতৃত্ব এবং আধিপত্য ইউনিভার্সিটিতে কমে যাবে বলে অথবা নিষ্ক্রিয় হয়ে যাবে বলে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল ছাত্র সংসদের নির্বাচনগুলো হতে দেওয়া হয় না এবং হতে দেয় না। এর পিছনে খোদ সরকার এবং ইউনিভার্সিটির যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন এই দুয়ে মিলে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বন্ধ রাখে এবং ইচ্ছা করেই সেই সংগঠনগুলোকে সক্রিয় হতে দেয় না। বিগত 53 বছরে খুব কম সংখ্যকই এই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং হলেও সেটি 1 বছরই কার্যকর রয়েছে, তারপরে সেগুলো আর নির্বাচন করা হয় না। নির্বাচন না হতে দেওয়ার পিছনে রয়েছে অনেক বড় গল্প কাহিনী। ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকার তাদেরকে সময় বুঝে নানান সময়ে তাদেরকে নানান কাজে ব্যবহার করে, যেমন বিরোধী দলকে দমন করার জন্য, অথবা কখনো যদি ইউনিভার্সিটি লেভেলে কোনো ছাত্র সংগঠন যদি সরকারের বিরুদ্ধে, সরকারের কোনো নীতির বিরুদ্ধে, কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে, সে আন্দোলনকে দমানোর জন্য এই সরকার দলীয় যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে দিয়ে সেই আন্দোলন দমানোর জন্য এই সংগঠনগুলোকে সক্রিয় রাখে। অপরদিকে যদি কেন্দ্রীয় ছাত্র সংসদ অথবা হল ছাত্র সংসদ সক্রিয় হয়ে উঠে, তাদের নিয়মিত নির্বাচন হয় এবং সেখান থেকে নেতা নির্বাচিত হয়, তাহলে সেই সংগঠনগুলো যখন সক্রিয় থাকবে তখন এই সরকার দলীয় যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের যে আধিপত্য বিস্তার এবং হলের মধ্যে যে তাদের নেতৃত্ব, সেগুলো কিন্তু নেতিয়ে পড়ে এবং সেই নেতৃত্বের কিন্তু কোনো মূল্য থাকে না। এই কারণেই মূলত ডাকসু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ইচ্ছা করে সরকার এবং ইউনিভার্সিটি প্রশাসন মূলত বন্ধ করে রাখে, হতে দেয় না। নানান অজুহাতে সেগুলো গড়িমসি করে নানান কারণেই এভাবেই দিনাতিপাত করতে থাকে, বছরের পর বছর ইনএক্টিভ করে রাখে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ সংগঠনগুলোকে।